সুধী দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। তো চলে এলাম খালপা বড় মসজিদের সামনে। তো দেখতে পাচ্ছেন রাস্তা পারাপার করার জন্য এই সিঁড়িটি নির্মাণ করা হয়েছে। আমি নামাজ পড়ে এই সিঁড়িটি ব্যবহার করেছি রাস্তা পারাপার হওয়ার জন্য। তো দেখতে পাচ্ছেন বিমান, এটি আমি ঢাকায় রোজ দেখি। তো আমি আপনাদেরকে দেখাবো দেওয়াল যেগুলো ছাত্রছাত্রীরা আন্দোলনের পর এই দেওয়াল লিখনগুলো লিখেছে। তো এটি খুব সুন্দর ও চমৎকার। তো আমি এবং আমার বাবা আমরা রিক্সায় করে মেট্রো রেল স্টেশনের দিকে রওনা হচ্ছি, কারণ আজ আমরা বাড়ির দিকে চলে যাব। তো এটা আমাদের বাড়ির দিকে যাওয়ার শেষ ভিডিও। তো আমি আপনাদেরকে মেট্রো রেলের সৌন্দর্যগুলো আপনাদের মাঝে শেয়ার করব। তো আমি একটি গাছের নিচে এলাম, যেটা আমার কাছে খুব ভালো লাগলো, কারণ গাছকে আমি খুব ভালোবাসি। কারণ গাছ আমাদেরকে অক্সিজেন দেয়। অক্সিজেন না দিলে আমরা বেঁচে থাকতাম না। তাই আমাদের উচিত গাছের যত্ন নেওয়া। গাছ কাটা আপনারা পরিহার করুন। তো এখন আমি আপনাদেরকে মেট্রো রেলের চতুর্দিক দেখাবো। এটি খুব সুন্দর ও চমৎকার। মেট্রো রেলে আমার হবে দ্বিতীয় ভ্রমণ। তো আমি আপনাদেরকে মেট্রো রেল সারফাস দেখানোর চেষ্টা করছি। তো এটি আমার কাছে খুব ভালো লাগলো, কারণ আমি এই প্রথম ঢাকায় এসেছি, আর মেট্রো রেল হবে আমার দ্বিতীয় ভ্রমণ। আর এখানে একটি গাছ দেখেও খুব ভালো লাগলো, কারণ গাছকে আমি খুব ভালোবাসি। তো আমি একটি লিফটের নিকট চলে এলাম। তো দেখতে পাচ্ছেন এই লিফটটি তৈরি করা হয়েছে বয়স্ক ও অসুস্থ রোগীদের জন্য। এই লিফটটি নির্মাণ করা হয়েছে। তো আপনাদেরকে শেষবারের মতো আবার মেট্রো রেল দেখানোর চেষ্টা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেল চলে এসেছে। তো বাবা মেট্রো রেল চলে এসেছে। তো এখন এটি ব্যাক করে আবার মতিঝিলে যাবে। এটি মতিঝিল থেকেই মাত্র এসেছে, ব্যাক করে আবার মতিঝিলে যাবে। তো আমি আপনাদেরকে মেট্রো রেল দেখানোর চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছেন এটি এখন ব্যাক করে আবার মতিঝিলে চলে যাবে। তো আমি 2-3 মিনিট অপেক্ষা করতে করতে আমি ক্লান্ত হয়ে গিয়েছি। তো এটি এখন আসছে, খুব শীঘ্রই আমি মেট্রো রেলের ভিতর প্রবেশ করতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন মেট্রো রেলের সৌন্দর্য আমি আপনাদের মাঝে শেয়ার করছি। মেট্রো রেলের সৌন্দর্য। তো আমি এখন মেট্রো রেলে প্রবেশ করেছি। এটার ভিতর খুব ভালো লাগলো, মনে হচ্ছে আমি বিমানে উঠেছি। তো আমরা এখান থেকে বাংলাদেশ সচিবালয়ে গিয়ে নেমে যাব, তারপর বাইতুল মোকাররমে গিয়ে নামাজ পড়ব। সবার কাছে নিরাপদ সফরের জন্য দোয়া কামনা করছি। আল্লাহ হাফেজ।